আসসালামু আলাইকুম বন্ধুরা। কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম কক্সবাজার। আর কক্সবাজার গিয়েই আমি বাস থেকে নেমেই সবার আগে চলে গিয়েছিলাম নাস্তা করতে পালঙ্কি রেস্টুরেন্টে। তো ওদের এই ব্রাঞ্চটা কিন্তু ডলফিন মোড়ের একটু আগে আরেকটি ব্রাঞ্চ হচ্ছে মেরিন ড্রাইভ রোডে। তো আমরা গিয়েই নাস্তা অর্ডার করলাম, যেহেতু অনেক ক্ষুধা ছিল সাথে সাথেই অর্ডার করে ফেললাম। আর অর্ডার করার কিছুক্ষণের মধ্যে নাস্তা চলেও আসলো। নাস্তায় আমরা অর্ডার করেছিলাম তেল ছাড়া পরোটা, ডাল, ডিম ভাজা, খাসির পায়া, আর এছাড়া ওরা সার্ভ করেছিল এই সালাদ। আর কিছুক্ষণের মধ্যে আমরা আবার একটু সবজিও অর্ডার করেছিলাম, যেহেতু অন্য কোনো কিছু খুব একটা ভালো লাগছিল না টেস্ট। তো নাস্তা শেষে আমরা চা নিলাম দুজনের জন্য দুটা। এই চা আর ওই সবজিটা ছাড়া কোনো কিছু আমার খুব একটা ভালো লাগেনি। আপনাদের কার কেমন লেগেছে, কেউ যদি এখানে এসে থাকেন জানাবেন কমেন্টে প্লিজ। ওদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। একটু রয়্যাল রয়্যাল ভাইব আছে ইন্টেরিয়রে। একটু সামনে যেতেই এখানে ওদের একটি সেকশন, যারা পান খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে পান সেল করা হয়। অনেক রকমের মশলা এখানে সাজিয়ে রেখেছে, নিচে উপরে সেলফ করা। এখানে আবার লেখা ছিল যদি সুন্দর একখান মুখ পাইতাম। তো আমাদের নাস্তা শেষ করেই আমরা তারপর রওনা দেই আমাদের গন্তব্যের দিকে, যেটি ছিল মেরিন ড্রাইভ রোডে আর কি, পাটুয়ারটেকে। আমাদের রিসর্টের নাম ছিল সেলর বিচ রিট্রিট। এই হচ্ছে যাওয়ার পথ, খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। সিনারি তো খুবই সুন্দর, সুবহানাল্লাহ। কিন্তু কিছুক্ষণ যেতেই সামনে রাস্তার অবস্থা খুবই খারাপ। অলমোস্ট সারা রাস্তায় আমরা এরকম ট্রেনের মতো ঝকঝক করতে করতে গিয়েছি, সাথে প্রচণ্ড ধুলা, যেহেতু আমরা সিএনজিতে গিয়েছিলাম। কিন্তু যতই রাস্তার অবস্থা খারাপ থাকুক, সিনারি কিন্তু খুবই সুন্দর। তো চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে, সেলর বিচ রিট্রিট। আমাদের রুমের নাম ছিল গোলাপ 3। রুমে ঢুকতেই সুন্দর একটি লম্বা মিরর, আর এই পাশে বেতের দুটি সোফার সাথে ছিল একটি টেবিল, যার উপরে প্রয়োজনীয় টয়লেট্রিজ অ্যান্ড এক বোতল পানি ছিল। এখানে একটি ওয়াল হ্যাঙ্গিং ক্যাবিনেটের মতো, যেখানে আপনাদের টুকিটাকি জিনিসগুলো রাখতে পারবেন। আর এখানে ছিল ইলেকট্রিক কেটেল, তার উপরেই টিভি। বেডটি কিন্তু অনেকটাই প্রশস্ত, খুবই বড় একটি বেড, কমফোর্টেবলও ছিল। আর এদিকে কর্নারে একটি কর্নার আলমিরা সাথে হ্যাঙ্গার ছিল। আর এই সাইডটিতে হচ্ছে একটি বারান্দা, অন্যটি আরেক পাশে। এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যায়, যেটি হচ্ছে পাহাড়ের। আর আরেক সাইডে হচ্ছে সমুদ্র, গাছের পিছনে সমুদ্র দেখা যায়। এখান থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি সুন্দর দেখা যায়। এছাড়াও এই পাশটা সম্পূর্ণই খোলামেলা, সমুদ্র দেখা যায়। বারান্দাতে দুটি চেয়ার দেয়া ছিল বসার জন্য। আর এখান থেকে আপনারা যে একটি বাস দেখতে পাচ্ছেন, এই যে একটি শাটল বাস, এটি এই রিসোর্ট থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। পার হেড হয়তো 150 টাকার মতো নেয়। এখান থেকে আপনারা ডলফিন মোড় যেতে পারবেন, আসতে পারবেন। আমরা যাওয়ার সময় এটাতে করেই যাব, কারণ যে ধুলোবালি ছিল এটাতে যাওয়াই বেস্ট। এই হচ্ছে ওয়াশরুমটা, ছিমছাম একটি ওয়াশরুম, কিন্তু খুবই পরিষ্কার। বিকালবেলা চলে আসলাম আমরা সমুদ্রের পাড়ে। আর সমুদ্র থেকে দূরে রিসোর্ট দেখা যাচ্ছিল। কক্সবাজার এসে সর্বপ্রথম আপনি যখন সমুদ্রের পাড়ে যাবেন, আর সবার আগে যেই পানির ঝাপটাটা আপনার গায়ে এসে লাগবে, ওই মোমেন্টটা একদম বেস্ট থাকে সম্পূর্ণ ট্যুরের। তারপর আমি কিছু ঝিনুক কুড়াতে লাগলাম। ইট ওয়াজ আ গ্রেট ফান। সাগর পাড়ে সূর্যাস্তের পর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম টুপটুপ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে।
এটি কিন্তু আমরা যে রিসোর্টে আছি সেলর বিচ রিট্রিটের 2 থেকে 3 প্লট পরেই। এই হচ্ছে ওদের এন্ট্রান্সটা, খুবই সুন্দর সাজানো গোছানো, ফটোজেনিক একটা প্লেস। আপনারা চাইলে ওদের কাছ থেকে বাইক রেন্টও নিতে পারবেন, যদি ওদের যারা গেস্ট আছে তারা যদি বুক না করে থাকে তাহলে যে কেউ নিতে পারবে। আমরা সন্ধ্যা স্ন্যাক্সে নিয়েছিলাম চিকেন ফ্রাই, চাউমিন অ্যান্ড চা। আর রাতে খাবারের জন্য এখান থেকে আমরা বুকিং দিয়ে গিয়েছিলাম। আর আমাদের যে সেলর বিচ রিট্রিটেও আছে খাবারের ব্যবস্থা, কিন্তু আমরা রাতে এখানে এসে এখানের মেনু দেখে পছন্দ হয়েছিল, তারপর এখান থেকে আমরা অর্ডার করে গিয়েছিলাম। তো এই হচ্ছে সেলর বিচ রিট্রিটের মেনুটা, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। আর এই হচ্ছে টুপটুপি আমরা যে অর্ডার করে গিয়েছিলাম, এই হচ্ছে আমাদের ডিনারটা। টুনা ফিশের আমরা নিয়েছিলাম একটা স্টেক, আর এটা হচ্ছে ভেটকির স্টেক। খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট খুবই ভালো, মানে খুবই ভালো লেগেছে আমার। আর এটি হচ্ছে পরদিন সকালের আমাদের খিচুড়ির যে নাস্তাটা, এটা আমাদের দিয়েছিল সেলর বিচ রিট্রিট থেকে। টেস্ট আমার কাছে ভালো লাগেনি। এই রুমের এক রাতের ভাড়া হচ্ছে 5200 টাকা। তো এই দামে আসলে আমাদের এই কমপ্লিমেন্টারি নাস্তাটা আমরা এক্সপেক্ট করিনি। পিসটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই এক পিসই, যেটা খুব একটা ভালো মনে হয়নি আমার। আর ডিমটাও আমাদের আলাদা নেয়া। নাস্তা করার আগে কিন্তু সকালবেলা উঠেই আমরা চলে গিয়েছিলাম বিচে। যেহেতু রিসোর্ট থেকে বের হলেই বিচ, সকাল সকাল উঠেই বের হয়ে গিয়েছিলাম। সুন্দর, স্নিগ্ধ, শান্ত, মনোরম একটি পরিবেশ ছিল। আর আমাদের দুজন ছাড়া আশেপাশে আর কেউ ছিল না, সামনে সমুদ্র আর আমরা দুজন। তো এভাবেই চলে গেল আমাদের কক্সবাজারের প্রথম দিন গড়িয়ে দ্বিতীয় দিনের সকালটিও। আর আপনাদের সাথে নেক্সট আমাদের দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আর সেখানে আপনারা দেখবেন আমরা গিয়েছি আমাদের দ্বিতীয় দিনে স্কুটি ভাড়া করে পাটুয়া টেক সি বিচ, দেন হচ্ছে টেকনাফ, শাহপরীর দ্বীপ। And keep watching, be with us. Allah Hafiz.